আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে যারা নবম ভোকেশনাল থেকে 2025 সালে বোর্ড পরীক্ষা দিবে, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সমস্ত সৃজনশীল গুরুত্বপূর্ণ ক প্রশ্নের উত্তর এই এক ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আমি তোমাদেরকে শুধু উত্তরগুলো দিয়ে দেব, প্রশ্ন মৌখিকভাবে বলবো আর উত্তরগুলো বলে দিব, ঠিক আছে? যদি প্রশ্ন আসে কয়েকজন ভাষা শহীদের নাম লেখো, তাহলে তোমরা লিখবে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর। যুক্তফ্রন্ট কত সালে বা কখন গঠিত হয়? যুক্তফ্রন্ট 1953 সালের 4 ডিসেম্বর গঠিত হয়। এরপরে হচ্ছে যুক্তফ্রন্ট কি? পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে মোকাবেলা করার উদ্দেশ্যে যে সংগঠন তৈরি করা হয়েছিল তাই যুক্তফ্রন্ট নামে পরিচিত। আমাদের তারপরে প্রশ্ন, আমি জাস্ট উপরে যেটা থাকবে এটাকে দেখাই দেবো। পাকিস্তানের জন্ম হয় কখন? 1947 সালের 14ই আগস্ট। ভারতের জন্ম হয় কখন? 1947 সালের 15ই আগস্ট। এরপরে হচ্ছে জাতিসংঘ কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? 1999 সালে 17ই নভেম্বর উত্তরটা। আচ্ছা, বাঙালি জাতির জনককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয়তাবোধ কী? কোনো নির্দিষ্ট ভূখণ্ডের প্রতি জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে ঐক্যমত্য পোষণ করাই হলো জাতীয়তাবোধ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, ভাষা আন্দোলন কি? মাতৃভাষা রক্ষার জন্য যে আন্দোলন, সেটাই হলো ভাষা আন্দোলন। আচ্ছা, একটা চিত্র দেওয়া থাকবে জাতীয় শহীদ মিনার, এরকম। তো জাতীয় শহীদ মিনার চিত্রটি, হ্যাঁ, জাতীয় শহীদ মিনার চিত্রটি বাংলাদেশের কোন আন্দোলনের সাথে জড়িত? ভাষা আন্দোলনের সাথে জড়িত। 6 দফা কর্মসূচি পেশ করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 1971 সালের 10 এপ্রিল। আর মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17ই এপ্রিল। এরপর হচ্ছে যুক্তফ্রন্ট কখন গঠিত হয়? 1953 সালের 4 ডিসেম্বর। সৌরজগৎ কাকে বলে? সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা নিয়ে সূর্যের যে পরিবার, তাকে সৌরজগৎ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু কিন্তু কমাটমা অনেক কিছু দেওয়া হয় নাই, কারণ অনেক টাইপিং ছিল, তোমরা একটু বুঝে বুঝে কমাটমা দিয়ে নিও। সৌরজগতের গ্রহ কয়টা? 8টি। সেগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। জোয়ার কাকে বলে আর ভাটা কাকে বলে? সমুদ্রের পানি উপরের দিকে উঠে আসাকে বলা হয় জোয়ার, আর সমুদ্রের পানি নিচে নেমে যাওয়াকে বলে ভাটা। মঙ্গল গ্রহের রং কেমন বা বর্ণ কেমন? লালচে ধরনের। পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখাকে কি বলে? অক্ষরেখা বলে। অক্ষরেখা কিন্তু অক্ষরেখাকে মেরুরেখাও বলে। জোয়ার ভাটা হয় কতক্ষণ পরপর? 6 ঘন্টা 13 মিনিট পরপর। এরপর হচ্ছে পৃথিবীর গতি কাকে বলে? মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সূর্যকে সম্মুখে রেখে পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন ও নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পরিক্রমণ করাকে পৃথিবীর গতি বলে। সৌরজগতের গ্রহ কয়টি মোট? 8টি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা? বৃহস্পতি। আর সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটা? শনি। তৃতীয় বৃহত্তম গ্রহ কোনটা? নেপচুন। পৃথিবীতে ঋতু রয়েছে কয়টি? 4টি। মঙ্গল গ্রহের উপগ্রহ কয়টা? 2টি, ফোবস ও ডিমোস। আহ্নিক গতির ফলে কি হয়? দিন ও রাত হয়। বার্ষিক গতির ফলে কি হয়? ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখাকে মেরুরেখা বা অক্ষরেখা বলে। এটা কিন্তু মেরুরেখা বা অক্ষরেখার সংজ্ঞা। যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকে কি বলে? নাগরিক বলে। যে রাজনৈতিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট ভূখণ্ড, সংহত সরকার, জনসমষ্টি ও সার্বভৌম ক্ষমতা রয়েছে তাকে কি বলে? রাষ্ট্র বলে। রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। আইনের বিভিন্ন উৎস রয়েছে, সেগুলো কি কি? এগুলো হলো প্রথা, ধর্ম, বিচার সংক্রান্ত রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আইনের উৎস, ঠিক আছে? আমি একটু কমা দিয়ে দিই। ওকে, এরপরে দেখো, রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি? 4টি। প্রতিটি সন্তান কিসের সম্পদ? রাষ্ট্রের সন্তান। প্রতিটি সন্তান কার সন্তান? রাষ্ট্রের সন্তান। যে রাষ্ট্রে
প্রত্যেক নাগরিকের জন্য ন্যূনতম মৌলিক চাহিদা পূরণের সুযোগ সুবিধা প্রদান করে। যে রাষ্ট্র হবে না, যে রাষ্ট্র প্রত্যেক নাগরিকের জন্য ন্যূনতম মৌলিক চাহিদা পূরণের সুযোগ সুবিধা প্রদান করে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। কল্যাণমূলক রাষ্ট্র কিন্তু ভালো, নাগরিকদের মঙ্গলের জন্য কাজ করে, তাই না? আইন কি? আইন হলো সে সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃত্ব দ্বারা কিন্তু এটা প্রযুক্ত হয়। বর্তমানে আমাদের দেশে কয়টি পৌরসভা আছে? 325টি পৌরসভা আছে। আচ্ছা, বাংলাদেশের সংসদের আসন সংখ্যা কত? 350 জন। এই যে উপজেলা কয়টা বাংলাদেশে রয়েছে? 492টি। কয়টি? বাংলাদেশে 492টি কি রয়েছে বলো তো? হ্যাঁ, উপজেলা রয়েছে। আর জেলা কয়টি রয়েছে? 64টি। বাংলাদেশের সিটি কর্পোরেশন রয়েছে কয়টা বলো? 12টি। সরকার বলতে কি বোঝায়? সরকার বলতে শাসক গোষ্ঠীর সকলকে বোঝায় যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে। সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান। সংসদের প্রধানকে? রাষ্ট্রপতি না? জাতীয় সংসদের সদস্য সংখ্যা কয়জন? 350 জন। নারী আসন কয়টি জানো? 50টি। ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর? 5 বছর। একটি বিভাগের প্রধানকে কি বলে? বিভাগীয় কমিশনার। বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের বিজয় দিবস কোনটি? 16ই ডিসেম্বর। স্বাধীনতা দিবস কোনটি? 26শে মার্চ। বিচার বিভাগ হলো দেশের আইন অনুযায়ী রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠার হাতিয়ার। জাতীয় সংসদ হলো আইন বিভাগের একটি প্রধান প্রতিষ্ঠান, তাই না? এর আসন সংখ্যা কতজন? 350 জন। রাষ্ট্রের সকল আইন প্রণয়ন কিন্তু এই সংসদেই করা হয়। আইন কি? আইন হচ্ছে বিভিন্ন ধরনের নিয়মকানুন, রীতিনীতি ও বিধান। সরকারের যে বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনকে বিশেষ করে প্রয়োগ করে অপরাধের দণ্ডবিধান ও নিরপরাধ ব্যক্তির নিরাপত্তা বিধান করে তাকে কি বলে? ন্যায় বিচার বিভাগ বলে। সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। জমি জমা, ঘর বাড়ি, নানা রকম প্রয়োজনীয় ও স্থায়িত্ব সম্পন্ন সামগ্রী, স্বর্ণরৌপ্যগুলোকে কি বলে? সম্পদ বলে। এর আরও সংজ্ঞা দিছি, মানুষের অভাব পূরণের হাতিয়ারকে সম্পদ বলে। মানুষ যার দ্বারা অভাব পূরণ করে তাকেই সম্পদ বলে। কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। নদী নালা জাতীয় সম্পদ। সম্পদকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে? 4টি। ব্যক্তিগত সম্পদ, সমষ্টিগত সম্পদ, তাই না? তারপরে হচ্ছে কী জন্য বলে? জাতীয় সম্পদ ও আন্তর্জাতিক সম্পদ। অভাব হলো কোনো সেবা পাওয়ার ইচ্ছা। অভাব কি? কোনো সেবা পাওয়ার ইচ্ছা বা কোনো বস্তু পাওয়ার ইচ্ছা। গাছপালা আমাদের রাষ্ট্রীয় ও কি বলো? গাছপালা আমাদের রাষ্ট্রীয় ও সমষ্টিগত সম্পদ, সবারই কিন্তু একসাথে। একটা বড় গাছের ছায়া সবাই ভোগ করবে। ব্যাংক সমূহকে প্রধানত কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে? 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। অনেক দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি, এখানে আবগারি হবে। শুল্ক ও ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয় তাকে সম্পূরক শুল্ক বলে। গ্রামীণ ব্যাংক কি? গ্রামীণ ব্যাংক হলো পল্লীর ভূমিহীন নারী ও পুরুষদের ঋণ দানের একটি প্রতিষ্ঠান। জনগণের ব্যক্তিগত আয়ের উপর যে কর আরোপ করা হয় বা ধার্য করা হয় তাকে বলে আয়কর। বাংলাদেশে কৃষিখাতের অবদান কত? 20%। ব্যাংক কি? ব্যাংক হলো এমন একটা প্রতিষ্ঠান যা জনসাধারণের গচ্ছিত অর্থ জমা রাখে এবং ঋণ গ্রহীতাদের কি করে? বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করে। দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান কোনটি? কেন্দ্রীয় ব্যাংক। জিএনপি এর পুনরূপ কি? গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, সম্পূরক শুল্ক এর সংজ্ঞা কিন্তু আমরা এর আগে দিয়েছি। অনেক দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে এর কী হবে? অতিরিক্ত যে এটা হবে কর। যে কর আরোপ করা হয় তাকে কি বলে? যে কর আরোপ আরোপ তো না, এখানে ধার্য করা হয় তাকে বলে সম্পূরক শুল্ক। গ্রামীণ ব্যাংকের সংজ্ঞা দিচ্ছি না আমরা? গ্রামীণ ব্যাংকের সংজ্ঞা দেওয়া আছে। যে ব্যাংক জনসাধারণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়, বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানকে স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে সেগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্য করে না। আমানত 3 প্রকার: চলতি আমানত, সঞ্চয়ী আমানত বলো, সঞ্চয়ী হ্যাঁ, ও স্থায়ী আমানত। কর্তৃত্বের উপর ভিত্তি করে পরিবার কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে বাবা কর্তৃত্ব করে আর একটা হলো মা কর্তৃত্ব করে। যে প্রক্রিয়ায় শিশু ক্রমশ
সামাজিক মানুষে পরিণত হয়? বলো, যে প্রক্রিয়ায় একটি শিশু ধীরে ধীরে কী হয়, সামাজিক মানুষে পরিণত হয়, তাকে সামাজিকীকরণ বলে। পরিবার কি? পরিবার হলো একটি ক্ষুদ্রতম সামাজিক প্রতিষ্ঠান বা সংগঠন যেখানে পিতামাতা ও তাদের সন্তান সন্ততি একত্রে বসবাস করে। স্বামী স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে। ইসলাম ধর্মের দুটি বৃহৎ উৎসবের নাম হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। পরিবার গঠনের পূর্ব শর্ত কি? বিবাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেই তোমাদের জন্য ক্লাসটা শেষ করলাম। যাই হোক, বারবার শুনলে এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। পরীক্ষার আগে বারবার এই পড়াগুলো শুনবে, বা রাত্রে ঘুমানোর সময় তোমরা তোমাদের বালিশের কাছে রেখে এটা কিন্তু শুনতে পারো। ঠিক আছে? যখন ভালো লাগতেছে না তখন শুনতে পারো। এর পরবর্তীতে তোমাদের জন্য আরও অনেক পড়া আপলোড করব, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবে। ইংলিশ উইথ আজিম, আজিম লার্নিং পয়েন্ট এবং আজিম এমসিকিউ পয়েন্টস, এই চ্যানেলগুলো তোমাদের জন্য কাজ করে। তো যাই হোক, আমি চ্যানেলগুলোর নাম দিয়ে দিচ্ছি এখানে। প্রথমটা হচ্ছে আমার ইংলিশ উইথ আজিম, এটা হলো ইংলিশ বেশি পাওয়া যাবে। এরপরে হচ্ছে আজিম এমসিকিউ পয়েন্টস, এরপরে হচ্ছে আজিম লার্নিং পয়েন্ট। এই সবগুলো চ্যানেলই তোমাদের জন্য কাজ করতেছে, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।